ঢ্যাঁচু 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 ঢ্যাঁচু। মৌসুমী যে অর্ধেক গাধী হয়ে গেছিল, সে সকাল সকাল খুব আওয়াজ করে করে ঘরের লোককে ডাকছিল। ঢ্যাঁচু ঢ্যাঁচু ঢ্যাঁচু। আরে বৌমা, এত কেন আওয়াজ করছো? চেঁচামেচি সকাল সকাল কেন? কি হয়েছে? খিদে পেয়েছে নাকি? ঢ্যাঁচু ঢ্যাঁচু। কিন্তু রেখা দেবীর বউ যে অর্ধেক গাধী হয়ে গেছিল, সে আওয়াজ বন্ধ করে না আর অনেক জোরে জোরে ডাক মেরে যায়। আরে কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, আসছি আমি, দেখছি কি হয়েছে। কি জানি এত সকাল সকালে এত কেন চেঁচাচ্ছে? শাশুড়ি মা নিজের অর্ধেক গাধী বৌমার কাছে আসে, তা ওর বৌমা চেঁচানো বন্ধ করে না আর ছটপট ছটপট করে আর আওয়াজ করে যায়। ঢ্যাঁচু 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 ঢ্যাঁচু। আরে আমাকে মনে হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে। আরে বৌমা তো প্রেগনেন্ট ছিল, বৌমা আবার বাচ্চা দেবে না তো? আমি তো আবার মানুষের বাচ্চা হলে তাও নাই সামলে নিতাম, এ তো আবার গাধার বাচ্চা। কি করে বার করব, কি করব? দাঁড়া, আমি নিজের ছেলেকেই ডাকি। ওরে কৈলাস, কৈলাস রে, আয় তাড়াতাড়ি দেখ বৌমা কি করছে, আয় রে। আরে মা, আসছি আসছি। সকাল সকাল এত চেঁচামেচি কিসের করছো? দেখছি তো, আসছি। বলো এবার কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? ওরে বাবা কৈলাস, দেখ না বৌমা সকাল থেকে চেঁচামেচি করছে, কোনো কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বৌমা বাচ্চা দেবে। একটু দেখ না বেটা। আরে মা, আমি কি বাচ্চা পয়দা করিয়ে বেড়াই যে আমি দেখবো? আমি কি করে করব বলো? এইসব আমার দ্বারা হবে না, তুমি দেখে নাও। হ্যাঁ রে, আমি তো জানতাম যে তুই সেটাই বলবি, তোর দ্বারা কিছু হবে না। এক কাজ কর, ওই দেখ ঘাসের ঝুড়িটাকে নিয়ে এসে বৌমার মুখের কাছে ধর, যদি একটু ঘাস খেয়ে ওর ব্যথাটা কম হয়, বাকিটা আমি দেখছি। তারপর কৈলাসকে ঘাসের ঝুড়িটা নিয়ে এসে নিজের বউয়ের মুখের কাছে ধরে। কই গো বউ, নাও ঘাস খেয়ে নাও আর তাড়াতাড়ি বাচ্চাটা দিয়ে দাও। হ্যাঁ বৌমা, একটু জোর লাগাও, জোর লাগাও বৌমা, জোর লাগা কে হাইসা, জোর লাগা কে হাইসা। ঢ্যাঁচু 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 ঢ্যাঁচু। হ্যাঁ বৌমা, বাচ্চাটা বাইরে আসছে, আর একটু জোর লাগাও, জোর লাগা কে হাইসা, জোর লাগাও। তারপর গাধী বৌমা একটু জোর লাগায় আর বাচ্চাটা বাইরে আসে। তা দেখে শাশুড়ি মা খুবই খুশি হয়। আরে কৈলাস, এই দেখ তোর ছেলে হয়েছে রে। দেখো বৌমা, তোমার ছেলে হয়েছে, কি সুন্দর টুকটুকে ছেলেটা হয়েছে। কিন্তু আবার এই বাচ্চাকে দুধ কে খাওয়াবে? এই গাদি বৌমা না কে? আরে কে মানুষ কে করবে তাহলে? আসলে এমন কি হয় যে মৌসুমী অর্ধেক গাধী হয়ে যায়, জানার জন্য আমরা কিছু সময় আগে যাই। মৌসুমী আর কৈলাস এক দুজনকে খুব ভালোবাসতো, তাই একদিন মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করে নেয়। তোমাদের বিয়ে সম্পন্ন হলো, এবার যাও তোমাদের গৃহস্থী জীবন খুশি খুশি ব্যতীত করো। কৈলাস আর মৌসুমী দুজনে মন্দিরে বিয়ে করার পর কৈলাস মৌসুমীকে নিয়ে নিজের ঘরে চলে আসে। মা, মা কোথায় গো? এসো বাইরে এসো একবার, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে আসছি আসছি। আর আমার জন্য কে নিয়ে এসে? বাজার থেকে নতুন নতুন কচি কচি বেগুন এনে হবে, দেখি তো। আরে আরে কৈলাস, এইটা কে রে? তোরা দুজনে মালা পরে আছিস, তার মানে কি তোরা বিয়ে করে নিয়েছিস নাকি? হ্যাঁ মা, আমি মৌসুমীর সঙ্গে বিয়ে করেছি মন্দিরে গিয়ে। আরে বাবা, বিয়ে তো করলি ঠিক, কিন্তু বৌমার বাড়ির কেউ? আরে মা, মৌসুমীর কেউ নাই, ও অনাথ, আমি ওর সবকিছু, এই জন্য তোর সঙ্গে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে এলাম। আরে চি চি বাবা, এরকম বলতে হয় না। বৌমা, আজ থেকে আমি আছি তো, আমি তোমার মায়ের মতন, আজ থেকে তুমি আমাকে মা বলেই ডাকিও। এসো এসো, বাইরে কি করছো তোমরা? চলো চলো, ঘরে চলো। রেখা দেবী নিজের ছেলে আর বৌমাকে ঘরের ভেতরে নিয়ে যায়। দ্বিতীয় দিন সকালবেলায় রেখা দেবী ঘরে বসেছিল, তখনই তার ছেলে কৈলাস আসে। আরে মা, বসে আসো, আমি একটু মাঠের দিকটা ঘুরে আসি গা। তখনই সেখানে মৌসুমী চা নিয়ে পৌঁছায়। আরে কৈলাস, বসো একটু, চাটা খেয়ে যাও। আরে না না মৌসুমী, কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, আমাকে একটু মাঠের দিকটা যাওয়া উচিত, না তো কি জানি কি ফসল খারাপ হয়ে গেল নাকি। দেখি গা, এক কাজ করো, তুমি মায়ের সঙ্গে বসে চা খেয়ে নাও, আমি একটু মাঠটা ঘুরে আসি। তারপর কৈলাস সেখান থেকে মাঠের দিকে চলে যায়। আরে বৌমা,
এসো এসো, এখানে বসো। এসো, আমরা দুজনে চা খাই আর দুটি কথাও বলি। তোমার বিষয়ে জানি তো কে তুমি। তারপর মৌসুমী গিয়ে নিজের শাশুড়ি মার পাশে বসে যায় আর দুজনে মিলে খুব জুটিয়ে গল্প পাকায়। এইরকমই কিছু সময় পার হয়ে যায়। একদিন মৌসুমী ঘরে বসেছিল। ও জানতে পারে যে ও প্রেগনেন্ট হয়ে গেছে, তার জন্য ওর খুব মন খারাপ। তখনই সেখানে কৈলাস আসে। কৈলাস মৌসুমীকে মন খারাপ দেখে তার কাছে যায়। হ্যাঁ গো মৌসুমী, তোমার মন খারাপ নাকি? এরকমই চুপচুপ বসে আছো, কি হয়েছে কি? কৈলাস, আমি প্রেগনেন্ট। আরে কি, তুমি প্রেগনেন্ট? এ তো খুব খুশির কথা। গ্রামের সবাইকে মিষ্টি দিয়ে আসছি। তুমি পাগল হয়ে গেছো নাকি যে সবাইকে মিষ্টি খাওয়াতে যাচ্ছ? আমি প্রেগনেন্ট, এটা কোনো খুশির কথা না, এটা দুঃখের কথা। আমি এই সময় প্রেগনেন্ট হতে চাই না। এখনই তো আমাদের বিয়ে হয়েছে, ক বছর পর আমি প্রেগনেন্ট হতে চাই। এক্ষুনি যদি বাচ্চা জন্ম দেবো আমার ফিগার খারাপ হয়ে যাবে, আর আমি এখন চাই না যে আমার ফিগারটা খারাপ হোক। আরে মৌসুমী, এ কি বলছো তুমি? ওপরওয়ালার কৃপা থেকে এ বাচ্চা এসছে আর তুমি এরকম কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, যার কৃপা থেকে বাচ্চা আসুক, আমি এই বাচ্চাটাকে নষ্ট করে দেবো। আমি চাই না এখন বাচ্চা জন্ম দিতে। আরে মৌসুমী, গ্রামের লোক শুনবে তো কি বলবে? মা শুনবে তো কত কষ্ট পাবে এ শুনে। গ্রামের লোক শুনবে শুনুকা, যাকে কষ্ট পাবার পাগা। আমি তো এই বাচ্চাকে জন্ম দিতে পারবো না, পারবো না, পারবো না। যখন তুমি আমার কোনো কথাই শুনবে না, তো তোমাকে যা ভালো লাগে সেটাই করো। এ বলে রাগ করে কৈলাস সেখান থেকে চলে যায়। আরে কৈলাস, তুমি কেমন করে বুঝবে একটা বাচ্চা আসার পর আমার জীবনে যত শখ আহ্লাদ সব চলে যাবে? আমি এখন চাই না বাচ্চাটাকে জন্ম দিতে। তুমি তো দুদিনে বুঝে যাবে, কিন্তু সারা জীবনটা আমার নষ্ট হয়ে যাবে। না না, আমি এরকম করে নিজের জীবনটাকে নষ্ট করতে দিতে চাই না। কালকে গিয়ে আমি অ্যাবর্শন করিয়ে আসবো। পরের দিন সকাল সকাল শাশুড়ি মা বাইরেটা ঝাড় দিচ্ছিল। তখনই বৌমা ঘর থেকে বার হয়। রেখা দেবী যেমনই চোখে পড়ে যে ওর বৌমা কোথায় যাচ্ছে, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, আরে বৌমা, কোথায় যাচ্ছ এত সকাল সকাল? ও মা, আমি একটু ডাক্তারখানা যাচ্ছি। কেন বৌমা, কোনো শরীর খারাপ নাকি বিশেষ? আমিও যাবো সঙ্গে। আরে না না মা, ব্যাস একটু ডাক্তারের কাছে চেক আপ করাতে যাচ্ছি। কোনো অত শরীর খারাপ নেই, আপনাকে আসার দরকার নেই। আমি একাই দেখে চলে আসতে পারবো তাড়াতাড়ি। এ বলে মৌসুমী সেখান থেকে চলে যায়। আর এইদিকে রেখা দেবী ভাবতে লাগে, আরে বৌমার হঠাৎ করে কি হলো যে ডাক্তারের কাছে যাচ্ছে? ও, হতে পারে যে কোনো খুশির খবর আছে, এই জন্য তো বৌমা বলতে চায় না, লজ্জা পাচ্ছে। এই জন্য ডাক্তারের কাছে চেক আপ করাতে যাচ্ছে মনে হয়। মৌসুমী ডাক্তারখানা যাওয়ার জন্য গ্রামের রাস্তা ধরে যাচ্ছিল। রাস্তাটা অনেকখানি, তাই মৌসুমী যেতে যেতে হাঁপিয়ে যায় অর্ধেক রাস্তাতে। আরে কতটা রাস্তা, আমি তো হাঁপিয়ে গেলাম এতটুকুতেই। আর খুব জোর খিদেও পেয়েছে, এবার কি করি? বাড়ি থেকে কিছু না খেয়ে চলে এলাম। মৌসুমী এদিক ওইদিক তাকায়। তখনই মৌসুমীর নজর এক আম গাছের ওপরে পড়ে। সেই গাছটাতে কিছুটা আম হয়েছিল, পাকা পাকা। তা দেখে মৌসুমীর খুব লোভ হয়। আরে আম, কি দারুণ দেখতে, নিশ্চয়ই মিষ্টি হবে। এই আমগুলোকে যদি এক দুটো পারা যায়, আমার খেয়ে তো পেট ভরে যাবে, আর বাড়িও যেতে হবে না, আর তাড়াতাড়ি চেক আপ করিয়েও চলে আসবো। যাই, চেষ্টা করে পারার, যদি পড়ে গেল কপাল ভালো। তারপর মৌসুমী আম পাড়ার জন্য এদিক ওদিক দেখে, তো সামনে কিছুটা পাথর পড়ে থাকে। মৌসুমী সেই পাথরগুলোকে ওঠায় আর সেই আম গাছে ঢেল মারে। কিন্তু পাথরগুলো একটাও আমে লাগে না। মৌসুমী খুবই দুঃখিত হয়ে যায়। আরে একটাও তো আমে লাগে না, তো কি করে পড়বে? দেখি লাস্ট বার চেষ্টা করে দেখি, যদি পড়ে যায়। তারপর মৌসুমী লাস্টবারের মতন একটা পাথর উঠায় আর ছুঁড়ে মারে, কিন্তু পাথরটা হাত থেকে স্লিপ করে যায়। সেই আম গাছের নিচে এক ঋষি ধ্যানমগ্ন ছিল। সে ধ্যান করছিল। মৌসুমীর দ্বারা পাথর ছুঁড়াটা গিয়ে সেই ঋষি মুনির মাথায় লাগে। মাথায় পাথরটা লাগাতে সেই ঋষির ধ্যান ভঙ্গ হয়ে যায় আর ঋষিটা খুব রেগে যায়। কে আছিস? কে আছিস? আমার ধ্যান ভঙ্গ করলি, সামনে আয়। কে আছিস? এখানে সামনে আয়। আমার এতদিনের তপস্যাটাকে এক মুহূর্তে ভঙ্গ করে দিলি।
আয় সামনে আয়। ঋষিটার কথা শুনে মৌসুমী সেই ঋষিটার সামনে গিয়ে প্রস্তুত হয়। এই মেয়ে, তুই আমার তপস্যাটাকে ভঙ্গ করে দিলি। এক মুহূর্ত ভাবলি না এতদিনের তপস্যাটা তুই 1 মিনিটও লাগলো না তোকে ভঙ্গ করতে। ও ঋষি মশাই, আপনি যদি আম গাছের নিচে বসে তপস্যা করবেন তো তপস্যা তো ভঙ্গ হবেই। হিমালয়ে গিয়ে ওখানে তপস্যা করতে পারতেন তো। এখানে আমার খিদে পেয়েছিল তাই আম পাড়ছিলাম। আম পাড়তে পারতে পাথরটা গিয়ে আপনার মাথায় লাগলো, তো আমি কি করব? আমার তো কোনো দোষ নেই, দোষটা তো আপনার মাথার যে আমার পাথরের মাঝখানে চলে এলো। বদমাস মেয়ে কোথাকার, এক তো ভুল করিস, ওপর থেকে বড় বড় কথা। ভুলটাকে নিজে মেনে নিতেও চাস না। আমি কেন মানবো? ভুলটা আমার নাই, ভুলটা আপনার। জায়গা এই ভন্ডারিসের সঙ্গে কথা বলতে গেলে আমার ওই হাসপাতাল যাওয়া দেরি হয়ে যাবে, অ্যাবর্শনের সময়টা পার হয়ে যাবে। গাধার মতন বুদ্ধি, আবার তুই আমার সঙ্গে মুখ লাগাস। দাঁড়া, দেখাচ্ছি তোকে। উপযুক্ত সাজা না দিলে তুই বুঝবি না। ভন্ডারিসি আবার সাজা দেবে? আমি তোকে শ্রাপ দিচ্ছি, তুই যেমন গাধার মতন বুদ্ধি করে আমার তপস্যাটাকে তো ভঙ্গ করলি, ওই রকমই তুই গাধা হয়ে যাবি। আর তুই যাচ্ছিস বাচ্চা নষ্ট করতে। এই বাচ্চাটার জন্ম যতদিন না তুই দিবি ততদিন পর্যন্ত তুই গাধা হয়ে থাকবি। এটা হলো আমার শ্রাপ। ও ঋষি মশাই, এইগুলো না আগেকার দিনে হতো, এখন আর এইসব কিছু হয় না। এই ভন্ডামো বন্ধ করো আর যাও, নিজের ঘরে যাও। আমিও জায়গা কার সঙ্গে মুখ লাগাচ্ছি। তারপর মৌসুমী সেখান থেকে যেতে লাগে। কে তখনই মৌসুমীর শরীরে আজব একটা জিনিস হতে লাগে। আরে আমার শরীরটা কেমন করছে, আরে কি হচ্ছে কি? আর দেখতেই দেখতে কিছু সময়ের মধ্যেই মৌসুমী একটা গাধি হয়ে যায়, অর্ধেক গাধি। ঢ্যাঁচু ঢ্যাঁচু। এটা কি হলো? ঋষি মশাই ক্ষমা, ঋষি মশাই ক্ষমা, আমাকে ক্ষমা করে দেন, আমাকে আবার থেকে ওই রকম করে দেন। আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন ঋষি মশাই। ক্ষমা? ক্ষমা করলে আর কিছু হবে না। এই শ্রাপ তোর পিছন ছাড়বে না। যতদিন পর্যন্ত তুই এই বাচ্চাটাকে জন্ম না দিবি ততদিন পর্যন্ত তুই এই রকমই থাকবি। যা, এবার তুই নিজের ঘর চলে যা। মৌসুমীর কাছে আর কোনো উপায় ছিল না, তাই মৌসুমী যে অর্ধেক গাধি হয়ে গেছিল সে ঘরের রাস্তায় চলতে লাগে। মৌসুমী যে অর্ধেক গাধি হয়ে গেছিল সে টুকটুক করে নিজের ঘরের কাছে চলে আসে আর জোর জোর ডাক দেয়, ঢ্যাঁচু 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 ঢ্যাঁচু। গাধার আওয়াজ শুনে রেখা দেবী ঘর থেকে বাইরে আসে। আরে আজকে হঠাৎ করে আমাদের দরজায় কোন গাধা চলে এলো? আমাদের তো কোনো গাধা নেই। আরে এ তো বেশি চেঁচাচ্ছে কেন আমাদের দরজার কাছে? গিয়ে দেখি, তাড়িয়ে আসি। তারপর রেখা দেবী আস্তে আস্তে সেই গাধাটার কাছে আসে। তারপর রেখা দেবী যেমনই দেখে সে তো আশ্চর্যচকিত হয়ে যায়। আরে এটা কি বৌমা, তুমি গাধি হয়ে গেছো কেমন করে? তোমার মাথাটা তো তোমার আছে, শরীরটা তো গাধার, এ কি হলো? আরে কৈলাস, কৈলাস রে, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, দেখ দেখ বৌমার কি হয়েছে। কৈলাস নিজের মায়ের আওয়াজ শুনে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে সেখানে আসে। আরে মা, কি হয়েছে? এত তাড়াতাড়ি কেন ডাকছো? আর ঘরে কি ঢুকিয়েছো, গাধা না ছাগল? ওরে কৈলাস, ভালো করে দেখ, এই গাধাটা আর কেউ না, তোরই বউ। কৈলাস যখন ভালো করে দেখে, ও দেখে স্তম্ভ হয়ে যায়। আরে মৌসুমী, এ তো গাধা কেমন করে হয়ে গেল? মাথাটা তো মানুষের আছে, শরীরটা গাধার, এ কি করে সম্ভব? ঢ্যাঁচু 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 ঢ্যাঁচু। ওরে কৈলাস, বৌমা আবার বলতেও পারে না, গাধার মতন ঢ্যাঁচু ঢ্যাঁচু করছে। এবার কি হবে রে? এই অর্ধেক গাধি বৌমাটাকে কি করব? আরে মা, ও নিশ্চয়ই এমন কোনো কাণ্ড করে এসছে যার জন্য এরকম হয়েছে। আর কি করবে, একে ওই গাছে বেঁধে রাখো, আস্তে আস্তে দেখবে নিজেই ঠিক হয়ে যাবে। এবার থেকে আস্তে আস্তে দিন পার হয় আর মৌসুমী যে অর্ধেক গাধি হয়ে গেছিল সে গাছে বাঁধা থাকে। ঢ্যাঁচু ঢ্যাঁচু ঢ্যাঁচু। আরে হ্যাঁ হ্যাঁ বৌমা, দিচ্ছি দিচ্ছি খাবার, আমি একটু ঝাঁটটা দিয়ে দিচ্ছি না তো। ঢ্যাঁচু ঢ্যাঁচু। খুব জোরে খিদে পেয়েছে, দাঁড়া। আরে কৈলাস, কৈলাস,
দেখ রে বৌমাকে একটু ঘাসগুলো দিয়ে দে রে, খুব খিদে পেয়েছে ওর। তারপর কৈলাস আসে, সামনে ঘাসের ঝুড়িটাকে নিয়ে যায় আর ওর নিজের বউ মৌসুমীর সামনে গিয়ে ঘাসগুলোকে দিয়ে দেয়। এই নাও, ঘাসগুলো খেয়ে নাও আর চুপচাপ বসে থাকো, আর চেঁচায়ও না। এবার মৌসুমীর এইরকমই আস্তে আস্তে দিন পার হয়। বর্তমান সময় শাশুড়ি মা বাচ্চাটাকে পাওয়াতে খুব খুশি হয়। আরে কৈলাস, এবার বাচ্চাটাকে কে মানুষ করবে, কে দুধ খাওয়াবে বল? এই অর্ধেক বৌমা। এইদিকে মৌসুমীর মধ্যে আজব একটা জিনিস হতে লাগে, আর দেখতেই দেখতে মৌসুমীর শ্রাপটা ভেঙে যায় আর ও আবার থেকে মানুষ হয়ে যায়। আরে মা, মৌসুমী, মৌসুমী দেখো মা। আরে হ্যাঁ কৈলাস, আর কি দেখবো অর্ধেক গাদিটাকে? আরে মা দেখো, পুরোপুরি মানুষ হয়ে গেছে। আরে বৌমা, মানুষ হয়েছো? কি হয়েছিল তোমার? তুমি কেমন করে অর্ধেক গাদি হয়ে গেছিলে গো, আর কেমন করে আবার থেকে মানুষ হলে? তারপর মৌসুমী নিজের শাশুড়ি মা এবং স্বামীকে সব সত্যি কথাটি বলে। ক্ষমা করে দিও ঋষি মশাই, আমার কাছে যা ভুল হয়েছিল আর কোনোদিনও এরকম ভুল করব না। এবার থেকে আমি ভালো করেই থাকবো। মৌসুমী নিজের ভুলের শাস্তি পেয়ে গিয়েছিল। এবার মৌসুমী নিজের স্বামী এবং বাচ্চা আর শাশুড়ি মার সঙ্গে খুশি খুশি থাকতে লাগে।